আমেরিকায় দাবানলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বুধবার অব্যাহতভাবে শক্তিশালী ও শুকনো জোরো বাতাসের মুখোমুখি হয়েছেন অগ্নি নির্বাপন কর্মীরা। জোরো বাতাসে সেখানকার দুটি বড় দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল দুটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ৮ দিন ধরে আতঙ্ক ছড়াচ্ছে। শক্তিশালী জোরো বাতাসে যেন শহরটি সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগে উলটপালট হয়ে গেছে লস অ্যাঞ্জেলেস। এদিকে এই ঘটনাকে কেউ কেউ আল্লাহর গজব বলে দাবি করছেন, আবার কেউ কেউ এটাকে ফিলিস্তিনের গাজায় হামলার শাস্তি হিসেবে উল্লেখ করছেন। বিষয়টি নিয়ে কেউ কেউ উল্লাসও করছেন। তবে এই নিয়ে কি বলছে ইসলাম জানতে পুরো ভিডিওটি দেখুন। আপনাদের সঙ্গে আমি আছি সাইফুল্লাহ সাইফ। চলুন মূল ভিডিওতে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলে কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং যে কোনো সময় নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। পাশাপাশি স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক জোরো হাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলের আগুন এরই মধ্যে ওয়াশিংটন ডিসির আয়তনের সমান এলাকা গ্রাস করে ফেলেছে। প্রায় ৬৫ লাখ মানুষ গুরুতর হুমকির মুখে আছেন। এই পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেসে কাউন্টি সুপারভাইজার লিন্ডসে হুরবাত বলেন, আমরা আজকে বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতির কথা পুনরাবৃত্তি করতে চাই। এখনই তৈরি হন এবং এলাকা ছাড়ার প্রস্তুতি নিন। জোরো হাওয়ার গতিবেগ ঘন্টায় ৭০ মাইল বা ১১২ কিলোমিটার হওয়ার পূর্বাভাস থাকলেও তা এখনও হয়নি। অগ্নি নির্বাপন কর্মীরা জানিয়েছেন, এখন বাতাসের গতিবেগ ঘন্টায় ৩০ থেকে ৪০ মাইল এবং ৪৮ থেকে ৬৪ কিলোমিটার। বাতাসের আর্দ্রতার পরিমাণ কম। অঞ্চলটিতে ৯ মাস ধরে উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাত হয়নি। কাউন্টি শেরিফ রবার্ট লুনা মিডিয়াকে জানিয়েছে, আগুনে ১২,০০০-এর বেশি বাড়ি এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়ে গেছে। ২ লাখের বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ৮২,৪০০ মানুষ এলাকা খালি করার নির্দেশের আওতায় আছেন বলে জানা গেছে। এছাড়াও আরও ৯০,৪০০ মানুষের এলাকা খালি করার সতর্কতা দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে প্যালিসেইডসের আগুনে ২৩,৭১৩ একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ওই দাবানলের আগুনে ১৯% নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে ইটনের আগুনে ১৪,১১৭ একর এলাকা পুড়ে গেছে। সেখানে ৪৫% আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী পূর্বে সান বার্নার্ডিনো কাউন্টিতে নতুন করে আগুন লেগেছে। এতে ৩০ একর বা ১২ হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে। তবে গণমাধ্যম থেকে জানা যায়, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরও ২টি আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনাকে নিয়ে অনেকে বিভিন্ন মতামত দিচ্ছেন। কেউ এটিকে আল্লাহর গজব হিসেবে উল্লেখ করছেন, আবার কেউ কেউ ফিলিস্তিনের গাজার উপর হামলার প্রতিশোধ হিসেবে দেখছেন। এই প্রসঙ্গে বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামী বক্তা শায়েখ আহমদুল্লাহ বলেন, আমরা জানি ক্যালিফোর্নিয়া বিশেষ করে হলিউড বিশ্বব্যাপী বিনোদনের শহর হিসেবে পরিচিত। তবে এটি অশ্লীলতা, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং ইসলাম বিরোধী কার্যকলাপের জন্য কুখ্যাত। কিন্তু এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ সরাসরি আল্লাহর গজব কিনা তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বরং কোরআন আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি বিপর্যয় থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। তিনি আরও বলেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে অন্যের দুঃখ কষ্টে উল্লাস করা সঠিক নয়, বরং বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া করা এবং তাদের সাহায্যে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। এমন দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন অন্যায় থেকে বিরত থাকি এবং আল্লাহর পথে ফিরে আসি। ইসলাম এমন পরিস্থিতিতে নিজের কাজের পর্যালোচনা করার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানায়। শায়েখ আহমদুল্লাহ বলেন, প্রতিটি বিপর্যয় আমাদের জন্য পরীক্ষা। একে আল্লাহর শাস্তি হিসেবে নয়, বরং নিজের ভুল সংশোধনের সুযোগ হিসেবে দেখা উচিত বলে মনে করেন তিনি।